আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের রেসিপিটা কি। তেলাপিয়া মাছের বারবিকিউ। খেতে অনেক মজাদার এই মাছটা। তেলাপিয়া মাছের এই বারবিকিউ সবাই পছন্দ করবে, যাদের ছেলেমেয়েরা মাছ খেতে পছন্দ করে না। বিশ্বাস না হলে আমার এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন, যে আপনার ছেলেমেয়েরা আঙ্গুল চেটে পুটে খাবে। আমি এখানে একটু বড় সাইজের 2টা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। এগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। পেটের সাইডেও আমি কিভাবে কেটে নিলাম দেখে নিয়েছেন। এবার এর মধ্যে আমি একটু লবণ আর লেবুর রস দিয়ে আবারও কষলিয়ে ভালো করে ধুয়ে নেব। এতে করে মাছের গন্ধটা অনেকটাই কম লাগবে। আমি এগুলোকে আবারও ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে মাছগুলোকে কেটে নেব। এমনভাবে কাটবেন যেন মাঝখানে যে কাটাটা থাকে সেটা যেন না কাটা যায়, শুধু মাংসগুলোই কাটা যায়। এবার আমি এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বারবিকিউ সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, এরপর 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও একটু সাদা গোলমরিচের গুঁড়া। দুঃখিত, আমি এখানে লেবুর রস দিছিলাম, কোনো কারণে সেটা দেখা যায়নি। স্বাদ মতো লবণ। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার মশলাগুলোকে আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব, যেন মাছের পুরোটা গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায়, একটু জায়গাও যেন বাদ না পড়ে। আমি যে ছুরি দিয়ে মাছটা কেটে নিলাম তার মাঝখান দিয়েও মশলাগুলো হাত দিয়ে ভালো করে ফাঁক করে করে ভিতরে ঢুকিয়ে দিব। ভালো করে মাছটাকে মশলাগুলো মাখিয়ে নেবেন। আমি একটু ছোট করে ভিডিওটা করেছি, সেজন্য হয়তো পুরাটা ভালো করে দেখানো হয়নি, কিন্তু আপনারা খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেবেন। এবার এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এরপর দেখেন আমি আগে তেল দিই নাই, এটাকে তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করছি। অবশ্যই বারবিকিউর জন্য সরিষার তেলটা ইউজ করবেন। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখেন আমি চুলার আঁচটা লো মিডিয়াম করে রাখলাম। মিডিয়ামের থেকে আর একটু নিচে লো মিডিয়াম, এভাবে আমি মাছটাকে ভেজে নেব। আর উপর দিয়ে আমি আবারও একটু তেল ব্রাশ করে দিলাম। কিছুক্ষণ পর পর এভাবে তেলটা ব্রাশ করে দিবেন, তাতে করে মাছটা খেতে অনেক মজাদার হবে, অনেক ক্রিস্পি হবে, আর মাছের জুসিনেসটা অনেক ভালো হবে। আমি মাছটাকে উল্টে দিলাম, আবারও মশলাগুলো এ পাশে একটু একটু করে লাগিয়ে দেব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। মাছটার কালারটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। আমি আরেকটা পিঠ উল্টে দিলাম। এ পিঠেও আবার আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমি আবারও এই পিঠে মশলাগুলোকে এভাবে দিয়ে দিলাম। এর উপর দিয়ে আমি আবার তেলটা ব্রাশ করে দিব। তারপর আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে মাছটাকে আমি প্রায় 35 মিনিট ধরে ভেজে নিলাম। চেষ্টা করবেন মাছটাকে লো মিডিয়াম আঁচে ভাজার জন্য। অল্প আঁচে না ভাজলে মাছটা ঠিকমতো ভিতরে ভালো করে হবে না। আমার মাছটা ভাজা হয়ে আসছে। কিছুক্ষণের পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি আবারও তেলগুলো ব্রাশের সাহায্যে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি, এতে করে মাছের জুসিনেসটা ভালো থাকবে। মাছটাকে এবার আমি তুলে নিব। আমার মাছটা হয়ে গেছে। আমি এভাবে আরেকটা মাছও ভেজে নিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।